نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাদের প্রতি সবিনয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পর্যায়ে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে, আমরা নিয়মিতভাবে লাইভ করছি, প্রায় 30-40টি লাইভ করেছি। আল্লাহর কেতাব থেকে, কেতাবটি হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমে গুল, প্রেম ছাড়া সব ভুল। আমরা আজকেও সেটা থেকে আলোচনা করব, সেই কেতাবের 202 পৃষ্ঠা থেকে, আল্লাহ রাসূলের দয়া। তো আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু লিখে দিয়েছি যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা, সেই প্রেম ভালোবাসার কিছু কাহিনী আমরা গত পর্ব আলোচনা করেছি। সিদ্দিক আকবর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয়েকটা সত্য ঘটনা, প্রেম সুলভ কয়েকটা ঘটনা আলোচনা করেছি, খুবই হৃদয় বিদারক এবং খুবই শিক্ষণীয়, খুবই পূজনীয়, খুবই মান্যবর। সেগুলা যদি আমরা আমাদের জীবনে, সেগুলো থেকে যদি আমরা শিখে আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে সত্যিকারের আমরা ইমানদার ওলি আল্লাহ কাজ করতে হইতে পারবো আল্লাহ রাসূলের দয়া। তো আজকে আমরা আলোচনা করব সেই প্রেমে মূল, প্রেমে গুল, প্রেম ছাড়া সব ভুল নামক কেতাব থেকে। সেই কেতাবের আমরা আলোচনা কথা অন্যদিকে না বাড়িয়ে আমরা মূল কেতাবটাকে পাঠ করার চেষ্টা করি এবং সেগুলো আলোচনা করি। যে হুজুর পাক নবীজির প্রেম, সাহাবারা কেরামের জীবনী পড়তেই হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম সাথে প্রেম করতে গেলে, শিখতে গেলে এর কোনো বিকল্প নাই, সাহাবারা হচ্ছে বাস্তব দৃষ্টান্ত। সাহাবারা যে তাদের যতদিন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে ছিল, এর প্রেমের সান্নিধ্যে ছিল। যে আমার হুজুর পাক নবীজি যে 23টি বছর সাহাবা কেরামের মাঝে ছিলেন, এই 23টি বছর সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবী কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, মদিনাবাসী সাহাবায়ে কেরাম, যে আমার অন্যান্য সাহাবায়ে কেরাম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছে, সেটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনী। তো আমরা সেই প্রেমে মূল, প্রেমে মুকুল কেতাবের মধ্যে আমরা কিছু ভালোবাসার নমুনা দৃষ্টান্ত তুলে ধরেছি। আজকে আমরা এখানে সেই কিছু ভালোবাসার নমুনা আলোচনা করব। সেটা হচ্ছে এই মাওলা আলী শেরখোদার ইমানি দীপক বাণী। এখানে মাওলা আলী শেরখোদার বাণীও উল্লেখযোগ্য, যে বাণীতে তিনি তৃষ্ণার্ত অবস্থায় মুস্তাফা দর্শনের স্বাদকে শীতল পানির চেয়ে প্রাধান্য দিয়েছেন। আর শেফা গ্রন্থে আল্লামা খাজি আয়াজ লিখেছেন, হযরত আলী কারামাল্লাহ আলী কারামাল্লাহ ওয়াজহাহু জিজ্ঞাসা করা হলো কাইফা কানা হুব্বুকুম লি রাসূলুল্লাহি, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন ছিল? তদুত্তরে হযরত মাওলা আলী শেরখোদা বললেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা আবাইনা ওয়া উম্মুহাতিনা ওয়া আহাব্বা ইলাইনা মিনাল মাই বারিদি আলা জামা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম আকরামাল্লাহ তাদের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, পিতা মাতা সহ এবং পিতা মাতা মহ এবং মাতা মহদের চেয়েও অধিকতর প্রিয়। কোনো তৃষ্ণার্তের শীতল পানির প্রতি যেরূপ চাহিদা, তার চেয়েও অধিক প্রেম আমাদের ছিল হুজুর পাক নবীজির প্রতি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মানে সমস্ত সাহাবা কেরামের প্রেম ভালোবাসা এখানে মাওলা আলী শেরখোদার উক্তি থেকে আমরা জানতে পারি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তারা হবে না কেন যুগের শ্রেষ্ঠ জাতি? তারা হক বাতিলের মাপকাঠি, সত্যের মাপকাঠি সাহাবারা কেন হবে না? এটা আসছে শেফা 2য় খণ্ড পৃষ্ঠা 568 মধ্যে এসেছে। যে কি বলছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এখানে যদি আরবি অপরাধটা যদি আমরা আবার পড়ি,
আরবি আবারটাও যে আমরা আবার পড়ি, মাওলা আলী শেরকোদাকে প্রশ্ন করা হয়েছিল যে সাহাবা কেরামের ভালোবাসা কেমন ছিল, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবা কেরামের ভালোবাসা কেমন ছিল। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এই প্রশ্ন উত্তরে মাওলা আলী বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া আহাব্বা ইলাইনা মিনাল মাই বারিদি আলা দামা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পিতা মাতা, মা বাপ, আত্মীয় স্বজন সবার চেয়ে বেশি, সন্তানাদি সবচেয়ে বেশি ভালোবাসতাম। রাসূলের পাকের ভালোবাসা আমাদের সবচেয়ে বেশি ছিল। আমাদের পিতামহ মাতা, আমাদের পিতামহ এবং মাতামহদের চেয়ে অধিকতর প্রিয়। কোনো তৃষ্ণার্তের, লাস্টে কি বললেন, কোনো তৃষ্ণার্তের শীতল পানির প্রতি যেরূপ চাহিদা, তার চেয়ে অধিক প্রেম ভালোবাসা ছিল হুজুর পাক নবীর প্রতি। আল্লাহু আকবার। কি বুঝতে পারলাম আমরা এই উক্তি থেকে? সমস্ত সাহাবা কেরামের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল? জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা ছিল। সাহাবা কেরামের ভালোবাসা, আমার হুজুর পাক নবীর প্রতি সাহাবা কেরামের ভালোবাসা জান ও মালের চেয়ে বেশি ছিল। এই উক্তি থেকে আমরা, এই ইবারত থেকে আমরা জানতে পারি, কেবল ক্ষুধায় নয় বরং যে কোনো মনোবেদনাই দূর হয়ে যায় নবী দর্শনে। শুধু ক্ষুধায় নয়, যে কোনো মনোবেদনাই দূর হয়ে যায় নবী দর্শনে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পরমত্ব সীমিত ছিল কেবল ক্ষুধার্তের তৃপ্তি দানে, কিন্তু আল্লাহর দুস্ত হাবিব মাশরুক আব্দুল নূরে খোদা নুরুল মুজাসসাম আকে মাওলা তাদের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি বাতিনি সুন্দর, জাহিরি বাতিনি সুন্দর, কেবল খুদে নয় বরং যে কোনো মনোবেদনাই মহৌষধ। ইমাম বাহাকি ও ইবনে ইসহাক বর্ণনা করেন, হুজুর পাক নবীজির সাথে শরীক হয়ে উহুদ যুদ্ধে আনসার গোত্রীয় এক মহিলার পিতা, ভ্রাতা ও স্বামী সবাই শাহাদাত বরণ করেন। যুদ্ধ থেকে আসা যে কারণেই মহিলাটির সাথে সাক্ষাৎ হয় তাকে জানাতেন, যুদ্ধ থেকে আসা যে কারোই মহিলাটির সাথে সাক্ষাৎ হতো তাকে জানাতেন তোমার পিতা শহীদ হয়ে গেছে, কেউ বলতেন তোমার স্বামী শহীদ হয়েছে। মহিষী না মহিলাটি তাদের বলতেন এইসব রাখো, বরং বলো মা ফাআলা আবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাআলা আবি রাসূলুল্লাহ, তোমরা আমাকে বলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, তোমরা আমাকে বলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে আল্লাহ রাসূলের কি অবস্থা। সাহাবেরা বলতেন খাইরু হুয়া বি আলহামদুলিল্লাহ কামা তুহিব্বুনা, আল্লাহ রাসূল তোমার যেরূপ ভাষণা ভালো আছেন। হুজুর পাক নবীজির কুশল শুনে মহিলা সাহাবাটি বললেন, আমাকে নিয়ে চলো, আমি হুজুর পাককে চাক্ষুষ দেখব। যখন এই মহিলাটি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে এক নজর দেখতে পেলেন, চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতুন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতুন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এক নজর দেখতে পেয়ে হৃদয়ের সমস্ত দুঃখ ক্লেশ দূর হয়ে যায়। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃষ্ঠা 402, বরাত বাইহাকি ও ইবনে ইসহাক। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। বিষয়টা আবার বলছি একটু বুঝিয়ে ব্যাখ্যা করে, যে বদর উহুদের যুদ্ধের ঘটনায়, উহুদের যুদ্ধে তো মুসলমান 70 জন শহীদ হয়েছে, বেশি মুসলমান শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধের মধ্যে এক মহিলা, তার স্বামী, তার বাপ, তার সন্তান, তার ভাই শহীদ হয়েছে। বায়াকি ইবনে ইসহাক বর্ণনা করেন, হুজুর পাক নবীর সাথে শরীক হয়ে উহুদ যুদ্ধে আনসার গোত্রীয় এক মহিলার পিতা, ভ্রাতা, স্বামী, পিতা, ভাই এবং স্বামী সবাই শাহাদাত বরণ করে। তার 3 জন শাহাদাত বরণ করেছে। একজন উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে এক মহিলার তার এক মহিলার
এক মহিলার স্বামী, তার ভাই এবং তার বাপ, তিনজনের শহীদ হয়েছে। শহীদ হওয়ার পর যখন উহুদের যুদ্ধটা তো অন্যরকম ছিল, অন্য যে কোনো 10টা যুদ্ধের চেয়ে অনেক আতঙ্কিত, অনেক হাজারি, বিশ করে সাহাবারা যে আমার নবী পাক এমন একটা ঘোষণা হয়ে গেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তো এখন সাহাবারা, এই মহিলা দৌড়িয়ে, মহিলা তো যুদ্ধে যায় নাই, উহুদের ময়দানে চলে যাচ্ছে এবং সামনে যত সাহাবারা পড়তেছে, কেউ বলতেছে আগো তোমার স্বামী শহীদ হয়েছে, কেউ বলতেছে তোমার ভাই শহীদ হয়েছে, কেউ বলতেছে তোমার বাপ শহীদ হয়েছে, যেহেতু তার 3জন শহীদ হয়েছিল। এই সমস্ত তাকে খবর দিতে লাগলো মহিলাকে। তো মহিলা এই সমস্ত কিছুর কর্ণপাত না করে মহিলা বলতে লাগলো, মাফালা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাখো আমার স্বামী শহীদ হয়েছে, রাখো আমার বাপ শহীদ হয়েছে, রাখো আমার ভাই শহীদ হয়েছে, আমাকে সংবাদ দাও সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আল্লাহর দুস্ত নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজরে মদিনা সরোয়ারে কায়নাত হাদিয়ে কাউকাইন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন আগে সেই সংবাদটা তোমরা আমাকে, সেই সংবাদটা আগে আমাকে দাও। মহিলা বলতে, আল্লাহু আকবার, কেমন আশাক ছিল ওই, কেমন আশিক ছিল আনসার সাহাবী। এরপরে সাহাবারা বলতেন, খাইরু হুয়া বিহামদুলিল্লাহি কামা তুহিব্বুনা, আল্লাহ রাসূল তোমার যেরূপ ভাষণা ভালো আছেন, আল্লাহ রাসূল তোমার যেরূপ ভাষণা, মানে তুমি যেরূপ ভালো চেয়েছ, আল্লাহ রাসূল নিরাপদে আছেন, ভালো আছেন। তারপর হুজুর পাক নবীর কৌশল শুনে মহিলা সাহাবাটি বললেন, যে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমাকে নিয়ে চলো। তখন মহিলাকে আমার হুজুর পাক, যে আমি সচক্ষে দেখতে চাই আল্লাহর দুস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তজা কেমন আছেন, আমি চক্ষে দেখতে চাই। তখন মহিলাকে নিয়ে গিয়ে যাওয়া হলো হুজুর পাক নবীজির কাছে। তখন মহিলা গিয়ে বলতেছে, তখন মহিলাটি আমার হুজুর পাক নূরে খুদা নূরে মুজাসসাম আকামাল্লাহু তাআলা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তজাকে দেখে, এক নজর দেখতে পেলেন, চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতি বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই, আপনাকে এক নজর দেখার পর ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতি, সমস্ত মুসিবত, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত পেরেশান, সমস্ত হয়রান, বাদাকা জালাল, আপনাকে দেখার পর দূর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এ হচ্ছে সাহাবাদের নবী প্রেম, এ হচ্ছে সাহাবাদের নবী প্রেম। কে বুঝলে? হে বিশ্বময়, হে বিশ্বময় জ্ঞানী গুণী, খুলে দাও দিব্য আখি, নূরের খেলা দেখবি তোরা, সব কিছু দূরে রাখি। ওরে ও বিশ্ববাসী, খুলে দাও দিব্য আখি, প্রেমের খেলা দেখবি তোরা, সব কিছু দূরে রাখি। আল্লাহ রাসূলের প্রেমের খেলা দেখবি তোরা, সব কিছু দূরে রাখি। কে বুঝলেন? তাহলে সেরকম প্রেমিক হইতে পারে। তাহলে সাহাবারা তাদের সমস্ত দুঃখ ভুলে যেত, যন্ত্রণা ভুলে যেত, স্বামী হত্যার, স্বামী শহীদ হওয়ার যে জ্বালা যন্ত্রণা বেদনা, সেটা সে ভুলে যেত নবীকে দেখে। তারপরে বাপ শহীদ হওয়ার যে বেদনা, সেটা ভুলে যেত নবী দুজানকে দেখে। সন্তান ভাই শহীদ হওয়ার যে বেদনা, এটা ভুলে যেত। সন্তান শহীদ হওয়ার যে বেদনা, এটা ভুলে যেত। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ।
এগুলো মনে রাখতে হবে, এগুলো থেকে আমাদের অনেক শিখার আছে, জানার আছে, বোঝার আছে। এগুলা মিলিয়ে দেখতে হবে আসলে আমি আপনি কতটুকু প্রেম করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সেগুলাই আমাদের দেখার বিষয়। লুবার পনেতা ও ইবনে আবুদ্দুনিয়া একই ঘটনা এভাবে বর্ণনা করেন। উহুদ যুদ্ধকালীন যখন এই প্রোপাগান্ডা শুরু হয়, যে এই প্রচারণা শুরু হয় যে আল্লাহর দুস্থ হাবিব মাসুক আব্দুল নূরে খোদা নূরে মুস্তাম আখে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, এই একটা প্রচারণা উহুদ যুদ্ধে, ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধ যেটা হচ্ছে, যে যুদ্ধে মুসলমানদের মধ্যে প্রায় 70 জন শহীদ হয়েছিল। তো সেই যুদ্ধে একটা প্রচারণা হয় যে আমার হুজুর পাক নবীজি শহীদ হয়েছিলেন, এই ধরনের একটা প্রচারণা হয়ে গেছে। সেই সংবাদের ভিত্তিতে মদিনা নগরীতে শোকের ছায়া নেমে আসে এবং লুকে লুকে আর্তনাদ আরম্ভ হয়ে যায়। এহেন স্পর্শকাতর পরিস্থিতিতে এক আনসারি মহিলা হুজুর পাক নূর নবীজির সংবাদ নেওয়ার জন্য রাস্তায় এসে দাঁড়ান। এদিকে সাহাবীরা প্রত্যাগমনকালে উহুদ যুদ্ধে শহীদ হয়ে যাওয়া যোদ্ধাদেরকে সাথে করে আনেন। যখন এই মহিলাটি পাশ দিয়ে কোনো শহীদকে নিয়ে যাওয়া হতো, তিনি জিজ্ঞাসা করতেন ইনিকে, জবাব দিতেন এ তোমারও ভাই, অথবা শুনতেন তোমার পিতা, অথবা ইনি তোমার স্বামী, এই তোমার পুত্র ইত্যাদি, এ তোমার পুত্র ইত্যাদি। জবাব শুনে তিনি বলতেন আমি এই জন্য এখানে দাঁড়াইনি, ফামালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্বামীর শহীদ হওয়ার কথা শুনতে দাঁড়াইনি, আমি আমার পিতা শহীদ হওয়ার কথা শুনতে দাঁড়াইনি, আমি আমার সন্তানের শহীদ হওয়ার কথা শুনতে দাঁড়াইনি, আমি আমার ভাইয়ের শহীদ হওয়ার কথা শুনতে দাঁড়াইনি, এই শোকে আমি মুহ্যমান নই। এখন মহিলা তাদেরকে বললেন আমি তো এই জন্য দাঁড়াইনি, মাফালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলো আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আখে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুতওয়া কেমন আছেন, নবীর অবস্থা কেমন আছেন। নবী যদি ভালো, আল্লাহ রাসূল ভালো রাখে, সব কিছু ভালো, নবীর অবস্থা কেমন আছেন। এই মহিলা জিজ্ঞাসা করল, এটা অন্য রেওয়াতে এইভাবে আসছে আর কি, আমাকে বলো যে আমার নবীর অবস্থা নবীর কি অবস্থা। সাহাবারা বললেন তিনি কৌশলে আছেন, মানে ভালো আছেন, বিখাইর আলহামদুলিল্লাহ, তিনি আগে তাশরিফ নিয়ে গেছেন। মহিলাটি বললেন আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে চলো। তিনি যখন হুজুর পাক নবীর কাছে পৌঁছলেন, হুজুর পাকের দামান মুবারক আঁকড়ে ধরে আরজ করতে থাকেন, আল্লাহ রাসূল আপনি নিরাপদে আছেন তো, আমার সব আছে, অপর সকলে শহীদ হয়ে যাওয়াতে আমার কোনো দুঃখ নাই। মাহাব্বাত দুনিয়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 93। আল্লাহু আকবার। রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন তো, সব আছে, অন্য সকলে শহীদ যাওয়ার তো কোনো সমস্যা নাই, আমার কোনো দুঃখ নাই। আমার বাপ শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, তাতে আমার দুঃখ বেদনা কিছু নাই। আপনি সুস্থ আছেন, আপনি ঠিক আছেন তো, সব ঠিক আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তাদের ভালোবাসা, প্রেম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কে বুঝলাম, কে বুঝলেন? বুঝতে হবে, এগুলো থেকে শিখতে হবে। এগুলো থেকে শিখতে হবে। নবী পাকের দিব্য দর্শন, নয়নমণির শৈথিল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এটা আমি হুজুর পাক নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুতওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম। কি ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইযা রাআইতুকা তাবাত নাফসি কাররাত আইনি ফা আননি বি
فأنبئني عن كل شيء فقال كل شيء خلق من ماء فقال এখন কি বলছে হে আল্লাহ রাসূল আমি যখন আপনার দর্শন লাভ করি সমস্ত দুঃখ ক্লেশ ভুলে যায় অন্তরাত্মা আনন্দে মেতে উঠে চক্ষু দয় তৃপ্তি শিথিল হয়ে যায় তৃপ্ত শিথিল হয়ে যায় আমাকে বিশ্ব চরাচর সৃষ্টি তথ্য বিষয়ে আলোকপাত করুন হুজুর পাক নবীজি ফরমালেন প্রত্যেক বস্তু সৃষ্টি পানি থেকেই সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ পৃষ্ঠা 407-8 এখানে এই কথাটা হচ্ছে এই এক তিনি বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এটা আমি হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম কি ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইযা রাআইতুকা ইয়া রাসূলুল্লাহ যখন আপনাকে দেখি তাবাত নফসি ওয়া কাররাত আইনি ফাআনবিনি আন কুল্লু শাইইন হে আল্লাহ রাসূল আমি যখন আপনার দর্শন লাভ করি সমস্ত দুঃখ ক্লেশ ভুলে যায় অন্তরাত্মা আনন্দ মেতে ওঠে চক্ষুদয় তৃপ্ত শিথিল হয়ে যায় আল্লাহু আকবার রাসূল এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে এরপরে আরো বলা হয়েছে আমাকে বিশ্ব চরাচর সৃষ্টির তত্ত্ব বিষয়ে আলোকপাত করুন তখন হুজুর পাক নবীজি বললেন তার প্রশ্নের উত্তরে ফাকালা রাসূলুল্লাহ কুল্লু শাইইন খুলিকা মিন মাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরশাদ করলেন প্রত্যেক বস্তুর সৃষ্টি পানি থেকেই কোরআনে পাকও আছে ওয়া জাআলনা সূরা আনামে সম্ভবত আছে কোরআনে যে সবকিছু জীবিত সবকিছু পানি হতে সৃষ্টি কোরআনে পাকে আয়াত আছে এই কথাটা এসেছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ কিতাবের নাম পৃষ্ঠা 407-8 উক্ত রেওয়ায়েতে আলোকে শেখ আব্দুল্লাহ সিরাজউদ্দিন স্বামী লিখেছেন হুজুর পাক নবীজির জাতি নূরের জাতি সত্তার সাথে সাহাবা কেরামের অঙ্গতা ভালোবাসা প্রেমের মাত্রা এমন ছিল যে হুজুর পাককে চোখে না দেখলে তারা অবিচল থাকতে পারতেন না আর যখনই হুজুর পাক নবীজিকে একেবার দেখে নিতে পারতেন তাদের মন মগজ দিমাগ তৃপ্ত শিথিল হয়ে যেত অন্তরাত্মা উৎফুল্ল হয়ে যেত এবং বক্ষ প্রশস্ত হয়ে যেত প্রাগুপ্ত মানে কিতাব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের নাম পৃষ্ঠা হচ্ছে 406 আল্লাহু আকবার ইয়া রাসূল দর্শনের তৃপ্তি বর্ধনে চোখের পলক না ফেলা হযরত আয়েশা সিদ্দিকা বরাতে কোনো ব্যক্তিকে নিয়ে একটি বর্ণনা পাওয়া যায় ইমাম তিবরানীর যা পাঠে মানবতা আবেগপ্লুত হয়ে যায় কানা রাজুলুন ইনদাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ানজুরু ইলাহি লা ইয়াতরুফু হুজুর পাক নবীজির খেদমতে এক ব্যক্তি তার পবিত্র নূরানি চেহারা মুবারকের দিকে এক দৃষ্টিতে এমনভাবে চেয়ে রইলেন যে না তিনি চোখের পলক বন্ধ করেছেন না কোন দিকে চোখে ফেরাচ্ছেন হুজুর পাক নবীজি তার এই অবস্থা দেখে বললেন মা বালুকা অর্থ বৃত্ত হে তুমি এভাবে দেখে আছো কেন তিনি করজোর নিবেদন করলেন বি আবি আনতা ওয়া উম্মি আতামাত্তাউ বিকা বিন নজরি ইলাইকা তো ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতা আপনার চরণে মুবারক উৎসর্গিত আপনার চেহারা মুবারকের দিকে দেখতে দেখতে আমি অনেক গভীরে প্রবেশ করেছি আর এভাবে আমি হৃদয় মনের স্বাদ নিচ্ছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবীকে দেখে হৃদয় মনের স্বাদ নিচ্ছে সাহাবাগেরা এক সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি পলকহীন মানে অপলক নেত্রে মানে পলকহীনভাবে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে আছেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করছে তুমি এভাবে তাকিয়ে আছো কেন তুমি এভাবে তাকিয়ে আছো কেন তো সে বলল
সে বলল, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম শরীফে আমার পিতামাতা উৎসর্গিত। আতামাত্তাউ বিকা বিন নজরি ইলাইকা, আপনার চেহারা মোবারকের দিকে দেখতে দেখতে আমি অনেক গভীরে প্রবেশ করেছি। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখতে দেখতে অনেক গভীরে প্রবেশ করেছি, আর এভাবে আমি হৃদয় মনের স্বাদ নিচ্ছি, এভাবে আমি হৃদয় মনের স্বাদ নিচ্ছি। আল্লাহু আকবার। এর হচ্ছে সাহাবায়ে কেরামের প্রেমের কিছু আংশিক কাহিনী, বাস্তব ঘটনা। হুজুর পাক নূর নবীজির দর্শন লাভের পর ক্ষুধা নিবারণ। হুজুর পাক নূর নবীজির দর্শন লাভের পর ক্ষুধা নিবারণ। জীবনীকার ও ইতিহাসবেত্তারা লিখেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের দুর্ভিক্ষের সময় রাষ্ট্রীয় কোষাগারে জমাকৃত খাদ্য থেকে দুর্ভিক্ষ কবলিত মানুষদেরকে সহায়তা করছিলেন, তাদের মাঝে খাদ্য বিতরণ করছিলেন। ফসলের আরেকটি মৌসুম আসতে এখনও 3 মাস বাকি, তখন হঠাৎ করে খাদ্য সংকট দেখা দিল। কোষাগারে জমাকৃত খাবার নিঃশেষ হয়ে গেল। তখন হযরত ইউসুফ নবী দুর্ভিক্ষ কাতর মানুষদেরকে কিভাবে খাদ্য সরবরাহ করা যাবে এ ব্যাপারে গভীরভাবে চিন্তিত হলেন। ওই সময় আল্লাহ পাক হযরত জিবরাইল দ্বারা তাকে জানিয়ে দিলেন যে আপনি আপনার মুখমণ্ডলকে সকলের জন্য উন্মুক্ত করে দিন, এতে করে যাতে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। রেওয়াতে আছে যে কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি তাকে দেখে নিত তখন তার ক্ষুধা মিটে যেত। শামাইলুত তিরমিজি পৃষ্ঠা 27 হাসিয়া 3। কোরআন কারিমে মিশরের নারীদের ব্যাপারে উল্লেখ আছে যে তারা হযরত ইউসুফ নবীর মোহনীয় রূপ দর্শনে বেকুল ও আত্মহারা হয়ে গিয়েছিল, ফলে তারা বেগরে তাদের অঙ্গুলি কেটে ফেলেছিল, মানে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। এত গেল ইউসুফ সৌন্দর্যের কথা। হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের কথা তো এরকম। আমাদের নবী ইউসুফ নবী আল্লাহর দুস্থ হাবিব, মাশরুক আব্দুহু, নূরে খোদা, নূরে মুজতামা, কামালা তাদের মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিগত সকল নবী রসুলদের রূপ গুণের সমাহার। শুধু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইউসুফ নবী নয়, আদম থেকে ঈসা তারা সমস্ত যে তাদের সৌন্দর্য, সেই সৌন্দর্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একীভূত হয়েছে। শুধু তাদের নয়, কুল কায়নাতের আদম থেকে কিয়ামত পর্যন্ত যত সৌন্দর্য আছে সব নবীতে আমার নবীর মধ্যে একীভূত হয়েছে। নবীর মধ্যে একীভূত হওয়া তো কথা নয়, মানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যে যতটুকু সৌন্দর্য, নূরানি সৌন্দর্য পেয়েছে, ইমানি সৌন্দর্য পেয়েছে, আমার নবীর কাছ থেকে পেয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নূরানি সৌন্দর্য, যেমন ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্যটা, সেটা তো আমার নবীর একটা বিন্দু বা একটা জররা পরিমাণ ঝলক। কেন ইউসুফ নবী তো সৌন্দর্য পেয়েছে, কেননা হাদিস শরীফে এসেছে বুখারী মুসলিমে, আল্লাহ মুতিয়ন ইন্নামানা কাসিমুন, আল্লাহু ইউতি ইন্নামানা কাসিমুন, আল্লাহ হচ্ছে দাতা, আল্লাহ সমস্ত কিছু নবীকে। তো সৌন্দর্য তো সমস্ত সৃষ্টির মধ্যে একটা জিনিস না, সৌন্দর্য এটাও তো একটা সৃষ্টি। তো এটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন সমস্ত কিছু, যে যা পেয়েছে নবীর কাছ থেকে পেয়েছে, নবীর জিনিস নবীর কাছ থেকে পেয়েছে। আবার নবীর মধ্যে আসবে কি, এটা তো নবীরই, এটার মালিক তো নবীজি। কোরআনে সূরা কাউসারে আসছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে দোস্ত আমি আপনাকে কাউসার দান করেছি, মানে হচ্ছে আমি আপনাকে কাউসার দান করেছি, মানে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতে যত কলঙ্কর, হুয়াল খায়রুল গাফির, আল্লাহর সৃষ্টি জগতে যত কলঙ্কর জিনিস আছে সব কিছু মালিক আল্লাহ পাক নবী তার দুস্থকে বানিয়ে দিয়েছেন। কল্যাণকর ছাড়া যা আছে এগুলার মালিক আল্লাহ। কল্যাণকর বলতে কল্যাণকর ছাড়া কি আছে এই পৃথিবীতে, যেমন দুযোগের মালিক আল্লাহ, শয়তানের মালিক আল্লাহ, কাফেরদের মালিক আল্লাহ, মুনাফিকদের মালিক আল্লাহ, এই 4টা জিনিস আছে, এগুলা কল্যাণকর নয়।
এগুলা করলেন। যদিও এগুলা যদি না হইতো তাহলে কিন্তু ইমানদারের সম্মাননা ফুটতো না। এখানে একটা চিকন কথা আছে, শয়তান না থাকলে, বেঈমান না থাকলে ইমানদার, আপনি যে ইমানদার আমি যে ইমানদার, এটা পরিচয় পাওয়া যেত না, সবে তো। এখানে আবার বলা যায় এগুলোর মূল্য আছে, এগুলার লাগেছে আমি জোড়ায় জোড়ায় বানাইছি, এগুলা না থাকলে কি আবার এগুলার মূল্য হইতো? শয়তান না থাকলে কি কোনো আমরা পরীক্ষা দেওয়ার প্রয়োজন থাকতো? শয়তানটা আবার কে? শয়তানটা আবার কে? শয়তানের এই ক্ষেত্রে দাম আছে না? মানে বেঈমান ছাড়া যদি ইমানদারের মূল্য না হয়, মানে অন্ধকার ছাড়া তো আলো, এটা আলো, এটা কেমনে বলবেন যেহেতু অন্ধকার যদি না থাকে? অন্ধকার আছে বলেই তো এটা আলোর পরিচয় পেয়েছে। শয়তান আছে, বেঈমানদার, বেঈমান মুনাফিক আছে বলেই তো ইমানদারের পরিচয় হয়েছে। আল্লাহ আকবার। এই তত্ত্ব সত্যর মধ্যে যদি প্রবেশ করতে পারেন তাহলে তো ইমানদার ওলি আল্লাহ হইতে পারবেন। সিনা ফেটে গেন, কাল্ব জারি হবে, সিনা জারি হবে, শির জারি হবে, কাফি জারি হবে, আকফা জারি হবে, হ্যাঁ, সমস্ত দেহের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহ রাসূলের জিকির জারি হবে। যাক, আমরা যে জিনিস আলোচনা করছিলাম যে আদম থেকে ঈসা নয়, শুধু আদম থেকে কিয়ামত পর্যন্ত যত সৌন্দর্য, নুরানি সৌন্দর্য আছে, ইমানি সৌন্দর্য আছে, লাবণ্য মানে সৌন্দর্য আছে, আমরা সৌন্দর্য বলতে যা বুঝি সমস্ত কিছু আমার নবীর কাছ থেকে পেয়েছে এবং সমস্ত কিছু এই নবীর মধ্যে আবার একীভূত হয়েছে। তো নবীর সৌন্দর্য কি আসল সৌন্দর্য নবীকে কেউ দেখেছে? যেমন হযরত প্রেমিক রাজা হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুব্বা দিতে গিয়েছিল, হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পর যে জুব্বাটা দিয়েছিলেন, এটা দিতে নবীজি বলছে এটা পুছিয়ে দিবা তোমরা ওয়াইস কুরনি নামক শহরে। তো এটা বলছে এটা পুছিয়ে দেওয়ার জন্য, এটা জুব্বা মোবারক পুছিয়ে দেওয়ার জন্য হযরত মাওলা আলী শরীফুল্লাহ, হযরত সাইয়েদনা ফারুক আজম তারা দুইজনে গিয়েছিল। তারপরে তারা খুঁজে হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খুঁজে বের করলেন, বের করে বললেন যে আপনার আমানত আল্লাহর দুস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা এই জুব্বা মুবারক আপনাকে দান করেছেন, আপনি এটা গ্রহণ করুন। তার কথার প্রসঙ্গে তারপরে তিনি এটা গ্রহণ করেছেন। হ্যাঁ, তারপরে তার কাছে দোয়া চেয়েছেন। কথার প্রসঙ্গে নবীজি বলছে তোমরা ওয়াইস কুরনির সাথে দেখা হলে তার কাছ থেকে দোয়া নিয়ে নিবা, তাকে বলবা আমার উম্মতের জন্য দোয়া করতে। আল্লাহু আকবার। রাসূল কি প্রেমিক! তারপরে কথার প্রসঙ্গে হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা চিকন প্রশ্ন করেছিলেন তাদেরকে, যে হযরত মাওলা আলী শরীফুল্লাহকে প্রশ্ন করেছিলেন, হযরত ফারুক আজমকে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, যারা নবীর শ্রেষ্ঠ সাহাবী। হ্যাঁ, এই দুইজন শ্রেষ্ঠ, আবু বকরের পরে দুইজনের অবস্থা। হ্যাঁ, তো প্রশ্নটা কি করেছিলেন? প্রশ্ন করেছিলেন, হে আবু বকর, হে উসমান, হে হযরত আলী, হে হযরত উমর, তোমরা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে দেখেছ? তখন তারা দুজনে ইয়েস বলেছিলেন, মানে স্বীকার করে যে আমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন হচ্ছে শ্বশুর, একজন জামাতা, এবং আমি খলিফা, এবং আমরা তো এই এত বছর ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, তার খেদমত গোলামিতে আছি, আমরা তো তাকে দেখেছি। না, ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আপনারা যেটুকু দেখেছেন এটা ছায়া মোবারক দেখেছেন, আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল সুরত আপনারা দেখতে পান নাই। আল্লাহু আকবার। তাহলে তিনি কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কে? তিনি তার আসল সুরত যদি দেখে সারা পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, দেখা সম্ভব না। মোহাম্মদ মুস্তাফা জানে খোদাকে, খোদা জানে মোহাম্মদ মুস্তাফা। নবীজির আসল সুরত আল্লাহ দেখছে, আল্লাহর আসল সুরত নবীজি দেখছেন। এই জন্য আমার নবীজির একটা সুরত হচ্ছে, নবীজি বলছে মান রানি ফাকাদ আল হক, নবীজির একটা সুরত হচ্ছে হক। নবীজির কমে 3টা সুরত আছে, সর্বনিম্ন নবীজির 3টা সুরত। একটা হচ্ছে সুরতে হাক্কি, দ্বিতীয় হচ্ছে সুরতে মালাকি। হ্যাঁ, সুরতে হাক্কি হচ্ছে আল্লাহর সুরতে, সুরতে মালাকি হচ্ছে ফেরেশতাদের সুরতে, সুরতে বাশারি হচ্ছে মানব সুরত, তবে তিনি মানুষ নয়। সুরতে ভাষার সুরত ধরেছেন নবী দুজাহান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য, আমাদেরকে ঈমান প্রচার করার জন্য। নবীজি ঈমান প্রচার করার জন্য তিনি ভাষার সুরত ধরে এসেছেন, কিন্তু তিনি আসলে ভাষার নয়।
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের অর্থ হচ্ছে, হে দোস্ত আপনি বলে দেন আমি তোমাদের রূপে আমি রূপের মানুষ, আসলে মানুষ নই। হ্যাঁ, মিসলুকুম শব্দের অর্থ এখানে মেজাজি নিতে হবে। মিসলুকুম শব্দের অর্থ এখানে মেজাজি নিতে হবে, যে আমি রূপে মানুষ, আসলে মানুষ। আল্লাহ রাসূল বুঝার মানার তৌফিক দান করুক। এখানে এসেছে আমাদের নবী ইউসুফ নবী আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরে মুস্তাম আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। বিগত সকল আমাদের নবী ইউসুফ নবীর নবী আল্লাহর দুস্ত হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরে মুস্তাম আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিগত সকল নবী রাসূলদের রূপ গুণের সমাহার। শুধু নবী রাসূল নয়, যে ওলিয়া লাগাও শুধু পীর ফকির যত কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুমিন মুমিনাত আছে সকলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ছিল কি, তারপরে বিগত নবী রসুলদের রূপ গুণের সমাহার। আমি বলবো এখানে, যদি এটা এই অদম ফকিরের কাতাবে, তাই নববী সৌন্দর্যের সঠিক ও যথাযথ ব্যাখ্যা কলমের কালিতে রূপায়িত করা অসম্ভব। একটা ইঙ্গিত দিয়েছি, যে এখানে একটা ইঙ্গিত দিয়েছি যে হুজুর পাক নবীজি, যে তাই নববী সৌন্দর্যের সঠিক ও যথাযথ ব্যাখ্যা কলমের কালিতে রূপায়িত করা অসম্ভব। হুজুর পাক নবীজির জিয়ারতে ধন্য হয়ে অনেক আশেক সাহাবী পেটের ক্ষুধাও মিটিয়ে ছিল। প্রেমাস্পদের দিদার হলে তৃষ্ণ ক্ষুধা আর কি অনুভব হবে। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা হুজুর পাক নবীজি এমন এক মুহূর্তে হুজরা শরীফ থেকে বের হলেন, লা ইয়াখরুজু ফিহা ওয়ালা ইয়াবকাহু, যে মুহূর্তে হুজুর পাক কখনো বের হতেন না আর কেউ ওই সময় সাক্ষাৎ করত না। তখন হলো কি, ক্ষুধাক্লিষ্ট আবু বকর বের হলেন ঘর থেকে। নূর নবীজির সাথে সাক্ষাৎ হলে হুজুর পাক আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর এই মুহূর্তে তুমি কেন বের হলে? তখন আবু বকর আরজ করলেন, আবু বকর কি আরজ করেছেন? খারাজতু আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজুরু ফি ওয়াজহি তাসলিমি আলাইহি। আল্লাহু আকবার। হে আল্লাহ রাসূল, শুধুমাত্র আপনার সাক্ষাৎ, আপনার জাতি নূরের চেহারা মুবারককে দর্শন লাভ এবং সালাম পেশ করার উদ্দেশ্যে উপস্থিত হলাম। কিছুক্ষণ পর হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথে এসে উপস্থিত হলেন। তখন রহমতের নবী জিজ্ঞেস করলেন, হে ওমর, কি কারণে আজ এই সময় এদিকে এলে? তখন নববী প্রেম নগরীর এই বুলবুলি আরজ করল, আল জু ইয়া রাসূলুল্লাহ, তো ইয়া রাসূলুল্লাহ খুদার অনল নেবাতে হাজির হল। ইয়া রাসূলুল্লাহ খুদার অনল নেবাতে হাজির হলাম, মানে ক্ষুধা ক্লিষ্ট আছি, এখন আপনাকে দেখলে ক্ষুধা চলে যাবে, আপনার দিদার পেলে ক্ষুধা চলে যাবে, আপনার সাক্ষাৎ পেলে ক্ষুধা পেলে, আপনার সৌন্দর্য, আপনার রূপ সৌন্দর্য জাতির সুরতের জর্রা পরিমাণ ঝলক পেলেই ক্ষুধা চলে যাবে। তখন হুজুর পাক নবীজি ইরশাদ করলেন, ওয়া আনা কাদ ওয়াজাদতু বাদু যালিকা, আমিও তো অনুভব করতে পারছি, এই হাদিসটা বর্ণনা করেছেন সুনানে তিরমিজি, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাকিম তাবারানী হাদিসটা বর্ণনা করেছেন।
উক্ত হাদিস শরীফের উদ্ধৃতিতে শামাইলে তিরমিজির টিকায় বলা আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন যে যাতে তিনি হুজুর পাক নবীজিকে দেখে নিজের সান্ত্বনা দেন, নিজেকে সান্ত্বনা দেন এবং ক্ষুধার জ্বালা দমন করেন। যেভাবে মিশরবাসীরা হযরত ইউসুফ নবীর সৌন্দর্য দর্শনে নিজেদের ক্ষুধা নিবারণ করত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ম এই রহস্য নিহিত ছিল, কিন্তু একান্ত গুহাসঙ্গী স্বীয় আবেদনটিকে অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন। এই কথাটিও জেনে রাখা উচিত। হুজুর পাক নবীজি নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে নবুয়ত দ্বারা দেখতে পেয়েছিলেন যে এই মুহূর্তে আবু বকর সাক্ষাৎ প্রার্থী হবে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে নূরে বেলায়েত দ্বারা প্রতিমান হয়েছিল যে এই মুহূর্তে প্রিয় নবীর সাক্ষাৎ অবশ্যই নসিব হবে। শামাইলুন তিরমিজি পৃষ্ঠা 27 হাসিয়া 3। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে শ্রেষ্ঠ সাহাবা কেরামরা নবীর সাথে কিভাবে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সাহাবা কেরাম কিভাবে নবীর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। ছেলে সন্তান, মেয়ে, বাপ, স্ত্রী। আমরা তার আগে পূর্বে বলেছি এক মহিলা সাহাবী উহুদের ময়দানে তার স্বামী শহীদ হয়েছে, তার বাপ শহীদ হয়েছে, তার ভ্রাতা শহীদ হয়েছে, তার সন্তান শহীদ হয়েছে, কিন্তু সেগুলোর প্রতি ভ্রুক্ষেপ করল না। তিনি মাফালা ইয়া রাসূলুল্লাহ, রাখো এসব, আমার নবী কেমন আছে আগে, আমার নবী কেমন আছে আগে, তার যন্ত্রণা শেষ। তারপরে সাহাবারা বলল যে আল্লাহ রাসূল তো ভালো আছেন, উহুদের যুদ্ধের মধ্যে। এখন মহিলা আবার বলল যে আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যান। তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মহিলা কি বলল আমরা তো এখানে আলোচনা করেছি। নিয়ে যাওয়ার পর মহিলা বলল যে কি, ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতি বাদাগা জালাল, ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতি বাদাগা জালাল। হে আল্লাহ রাসূল, আমার সমস্ত দুঃখ দুর্দশা, আমার ছেলে, আমার স্বামী শহীদ হয়েছে, বাপ শহীদ হয়েছে, পিতা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি সমস্ত দুঃখ ভুলে গেছি আপনি একে দেখে। ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে এরা সাহাবা কেরামের প্রেমের কাহিনী। এ হচ্ছে সাহাবা কেরামের আংশিক প্রেমের কাহিনী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এগুলো জানতে হবে, মানার চেষ্টা করতে হবে, নিজের মধ্যে আমল করতে হবে। জানলেন একটু আমল করবেন, জানলে তো একটু আমল করবে, জানতে হবে সে কিছু, না জানলে কিভাবে আমল করবে। হায় হায়, বাংলাদেশে মানুষ নবীর প্রেম ভালোবাসা নিয়ে গবেষণা করে না। আলেম ওলামারা মুখোমুখি প্রেমের কথা কয়, চুক্তি করা ছাড়া ওয়াজ করে না। আলেম ওলারা মুখে মুখে, বিশেষ করে সুন্নি জামাতের আলেমরা, তরিকতের আলেমরা, বক্তাগণ, আলেম তো নাই, বক্তাগণ প্রেমের কথা বলে, কিন্তু টাকা এলে সব প্রেম শেষ, এই টাকা ছাড়া সে প্রেমের কথা বলে না। জানে তো না, আমার কাছে মনে হয় খাঁটি প্রেম তাদের মধ্যে আছে। প্রেম তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম বিতরণ, প্রেমের কথা বলতে গেলে আগে তো নিজে খাঁটি প্রেমিক হতে হবে। আমরা তো ওরকম গোলাম নই যেটা আমাদের মধ্যে নাই, আমরা সেটা আল্লাহ রাসূলের দয়া মেহরবানিতে ওদম ফকির অনুমতি পাওয়ার পর কথা বলে, আগে ওই জায়গায় যেয়ে অনুমতি নিয়ে তারপর কথা বলে। এই জবান ঠিক করতে হবে, হালাল খাইতে হবে, চক্ষু ঠিক করতে হবে, হাত পা কর্ণ নাসিকা সব ঠিক করতে হবে, সবগুলোর ইমানদার মুসলমান বানাইতে হবে। শুধু নামাজ পড়লাম, হারাম খাইলাম, ইমানদার মুসলমান হয়ে গেলাম, কখনো নয়। নামাজও পড়লাম, মিথ্যা কথা কইলাম, ইমানদার মুসলমান হয়ে গেলাম, কখনো নয়। আর ঘরে ঘরে তো সুদের ব্যবসা, ঢাকা শহর যান, প্রতিটা বাড়ি, প্রতিটা ব্যবসা করতেছে, লোনের টাকা তোলে, লোনের টাকা তোলে। বিদেশে যান, এও হারাম টাকা ইনকাম। দেশে থাকেন, এও হালাল কোনো ব্যবসা বাণিজ্য আছে বলে আমার মনে হয় না। আছে হাজারে দুই একটা যারা হালাল ব্যবসা করে, তারা 20, 50, 1 কোটি টাকা বাড়ি তৈরি করতে পারে। তারা সব সময় মাছ মাংস গুস্ত খাইতে পারে না, তারাও এসির মধ্যে থাকতে পারে না। হায় হায়, প্রেম এত বড় একটা জিনিস।
হ্যাঁ, প্রেমে আপনাকে দিবে না কখনো ভোগবিলাস। প্রেম হচ্ছে সুখ, প্রেমে ভোগবিলাসী নয়। হ্যাঁ, প্রেম হচ্ছে জ্বালা, প্রেম হচ্ছে সুখ। সুখ মানে আপনার দুঃখ দুর্দশা। ভোগবিলাসে প্রেম নয়, হারাম খাইয়া প্রেম। হ্যাঁ, গুনাহগার ইমানদার যারা, তারা হারাম খাবে। নবীজি আল্লাহ রাসূল মাফ করার মালিক। তবে যারা পদে আছেন, দায়িত্বে আছেন, ইমামের দায়িত্বে, খলিফার দায়িত্বে, পীর সাহেবের দায়িত্বে, আলেমের দায়িত্বে, হ্যাঁ, মুফতির দায়িত্বে, মুফাসসিরের দায়িত্বে, হ্যাঁ, মুহাদ্দিসের দায়িত্বে যারা আছেন, যারা ওলি আল্লাহ হ্যাঁ হইতে চান, বা ওলির দায়িত্বে আছেন, মুজাদ্দিদের দায়িত্বে আছেন, কুতুবের দায়িত্বে আছেন, গাউসের দায়িত্বে আছেন, হ্যাঁ, তারা তো কখনো ডালও খাইতে পারে না, হারাম খাইতে পারে না, মিথ্যা বলতে পারে না, সুদের ধারে কাছে যাইতে পারে না। এগুলা থেকে যদি রক্ষা করতে চান, গতকাল এক দোকানে বলেছিলাম, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কয়টা মানুষের ভিতরে আকাঙ্ক্ষা জাগ্রত হয়, মানুষের আগ্রহ আছে, ইচ্ছা আছে। ইচ্ছা থাকলেই তো পাবো। ইচ্ছাটা কেমন হইতে হবে? ইচ্ছাটা কেমন? যে মনে মনে ইচ্ছা আছে, এরকম ইচ্ছা হতে হবে। হ্যাঁ, আপনি একটা মেয়ের সাথে, উদাহরণস্বরূপ বলতেছি, আপনি একটা যুবতী মেয়ের সাথে প্রেম করবেন, হালাল প্রেম, হালাল প্রেম। মেয়ের প্রস্তাব দিয়েছেন, ভালো লাগছে, চেহারা সুরত দেখে, তার ধার্মিকতা দেখে, তার আচার ব্যবহার দেখে ভালো লাগছে, প্রস্তাব দিচ্ছেন। এভাবে তো প্রস্তাব দেওয়া জায়েজ আছে। হালালভাবে প্রস্তাব দিচ্ছে, মেয়ে রাজি হচ্ছেন, কেন? আপনি মেয়ের প্রেমে আসক্ত হয়ে গেছেন। তার চেহারা আপনার কালবে বিন্দে গেছে, তার চেহারা আপনার কালবে বসে গেছে, আপনি তার বারবার স্মরণ পড়ে, তখন আপনি বিবাহের প্রস্তাব দিলেন, সে বিবাহতে রাজি নয়। তখন আপনি কৌশলে ফোন দিয়ে আপনার যে কীভাবে কৌশল করবেন, ঠিক আছে, কোনো কি ম্যাচমেকার, মুক্তার লাগাবেন, তারপরে ঘটক লাগাবেন, অন্য কোনো মাতবর দেয়া কোনো নেতারে পাঠাবেন, ছলে বলে কৌশলে আপনি চেষ্টা করবেন তাকে রাজি করানোর, যে তাকে ছাড়া আপনি চলতে পারছেন না, খাওয়া দাওয়া, ওটা বসা, হাট বাজারে তার কথাই আপনার মনে পড়ে। এমত অবস্থায় আপনি ছলে বলে কৌশলে টাকা পয়সা, দন দৌলত, বাড়ি গাড়ি দেওয়া হইলেও তাকে বিয়া করার বাসনা আপনি রাখেন, তাকে আপনার কাছে নিয়ে আসার ইচ্ছা, বাসনা। এটা যদি এমন হয়, তদ্রূপ আল্লাহ রাসূলকে পাইতে হলে বিভিন্ন কৌশল বলতে কি, হ্যাঁ, হক্কানি উস্তাদ, মুর্শিদ ধরতে হবে। কারে ধরবে? বাংলাদেশে হক্কানি আলেম ওলামা বিশ্বাস কেনা, এর মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফে, সহিহ হাদিস, কিয়ামত পর্যন্ত একটা দল সঠিক থাকবে, তারাই সত্যিকার ঈমান ইসলাম প্রচার প্রসার করে যাবে। দেখো, এটা তো খুঁজে বের করতে হবে। যদি এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্য থেকে একটা দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বক্তা, আলেম ওলামা বিশ্বাস আছে, সবাই যে সত্য, এই যে এখানেও সতের মধ্যে একজন কামেল ওলি পাওয়া কঠিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও সতের মধ্যে একজন পিশাব খাঁটি পাওয়া, কামেল পিশাব পাওয়া বড় কঠিন। তো চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আল্লাহ রাসূল। আমি যদি বলি, গভীর রাত্রে আল্লাহ রাসূলের কাছে হাত উঠে বলেন, আমাকে একজন লোকের সাক্ষাৎ করানো, ইয়া রাসূলুল্লাহ, নবীর কাছে চাই, রাসূল পাকের কাছে চাইতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একজন লোকের সাক্ষাৎ করান, যার মাধ্যমে, যার কাছে গেলে আমি আপনাকে পাবো, যার মাধ্যমে আপনাকে পাবো, হ্যাঁ, যার মাধ্যমে আপনার ভালোবাসা, আপনার হাকিকত, আপনার শরীয়ত, আপনার তরিকত, আপনার সমস্ত কিছু আমি যার মধ্যে পাবো, এমন লোকের সাথে আমাকে পরিচয় করায় দেন, এমন লোককে আমাকে স্বপ্নে দেখান। কোনোদিন চাইছেন? চাই নাই। তো এই কেননা আগ্রহ তো নাই। আগ্রহ কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি না। আগ্রহ কি? কিরাকত, সময় অপচয় করা, দোকানপাটে, রাস্তাঘাটে। মানুষ তো আর 24 ঘন্টা কাজ করে না, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাজ করে, কর্ম। বাকি সময়টা কি করেন? মানলাম 7 ঘন্টা, 8 ঘন্টা ঘুমান, হ্যাঁ। তো
সময় দিতে হবে, আগ্রহ তৈরি করতে হবে, মরার চিন্তা করতে হবে, আল্লাহ রাসূলের প্রতি আগ্রহ ভালোবাসা যে তাকে পাইতে হবে। হ্যাঁ, এখন আবার কেউ প্রশ্ন করতে পারেন তাকে যে পাওয়ার, আল্লাহ রাসূলকে পাওয়ার যে বিষয়টা সেটা কে পেয়েছে, কতটুকু হইলে পাওয়ার তো শেষ নাই, পাওয়া যে যতটুকু আপনি মুক্তি পাওয়া যে এই পৃথিবীতে থাকতেই। কোরআনে আসছে সূরা সাফে বা তাহরিমে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে আমানুগণ আগে নিজেকে মুক্ত করো দুজকের আগুন থেকে, তারপর তোমার আহল। তারপরে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। নিজেকে আগে সংশোধন করো, নিজেকে আগে বিশুদ্ধ করো, তারপরে অন্য নিজেকে সংশোধন করতে হবে। নিজেকে বিশুদ্ধ করার জন্য, শুদ্ধ করার জন্য, নিজেকে পাক সাফ করার জন্য, নিজেকে ইমানদার বানানোর জন্য, এইটাই প্রথম ডিউটি হওয়া উচিত একজন মানুষের। এই চিন্তা আগ্রহ কার আছে? যাকে আল্লাহ রাসূল দয়া করে, যার পিতামাতা ভালো ইমানদার ওলি আল্লাহ, তারা তালিম দেয়। যারা হক্কানি মুর্শিদের সোহবত পায় তারা তালিম দেয়, যারা হক্কানি আলেমের সোহবত পায়, হক্কানি ওলির সোহবত পায় তারা তালিম দেয়। আমরা তো এই অদমুখিত তালিম দিচ্ছি 15-20 বছর ধরে, লোক পাচ্ছি না। আল্লাহ রাসূল চাইলেই আর দিবে, আল্লাহ রাসূল যাকে পাঠানোর দরকার পাঠাইবে। তাওয়াক্কাল তো আল্লাহ রাসূলি, আল্লাহ রাসূল যাদেরকে পাঠানোর কথা পাঠাবে, পাঠানোর প্রয়োজন মনে করেন তিনি পাঠাবেন। এর চেয়ে আর বেশি কিছু না, দরকার নাই এর চেয়ে বেশি। কেননা ইবনে মাজাহ শরীফ একটা হাদিস আছে, হেদায়েত থাকে ইমানদার ওলি আল্লাহ গাউস কুতুবের কালবে। ইমানদার ওলি আল্লাহ গাউস কুতুবের মাধ্যমে আল্লাহ হেদায়েত দান করেন। ইমানদার হেদায়েতের ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহ রাসূল হেদায়েত দান করেন। হুজুর পাক নবীজির ওফাতকালে আমরা 10-15 মিনিট কথা বলবো, আর 10-12 মিনিট। হুজুর পাক নবীজির ওফাতকালে হযরত উমর ফারুকের বিলাপ, হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে যে খেলাফতের আমলে তিনি একদিন জনগণের খবরাখবর নেওয়ার জন্য রাতের বেলায় বের হলেন। একটি গৃহে দেখলেন সেখানে আগুন জ্বলছে। এক রমণী সুতা কাটতে কাটতে বিদাহের বিরহ বেদনার সমুদ্রে ডুবে গাইছিল, আলা মুহাম্মাদিন সালাতু আবরার সাল্লু আলাইহি তাইয়িবুনা আখিয়ার قد كنت قياما باكى بالاسحار يا ليت شيري والمنايا أطوار هل تجمعوني وحبيبي يحدار। আল্লাহু আকবার। অর্থ হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর সকল অনুগত বান্দাদের পক্ষ থেকে সালাম হোক। আল্লাহু আকবার। সব মুত্তাকিনদের পক্ষ থেকে হতে হোক। তিনি রাত্রের গভীরে নামাজে খুব দাঁড়াতেন, অশ্রু ঝরাতেন। হায় আফসোস, উফাতের রকম ফের আছে, হায় আফসোস উফাতে রকম ফের আছে। আমার যদি আস্থা হয়ে যেত যে কিয়ামতের ময়দানে আমার প্রিয় নবী হুজুর পাকের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। কবিতার বাংলা অর্থ হচ্ছে কবিতা। এটা কি পড়ে আসছে, আগে পড়ে নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পংক্তি একাগ্র চিত্তে শুনলেন। অমনীষীয় প্রেমাস্পদ হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার স্মৃতিপটে ভেসে উঠল। অতঃপর কান্নায় ভেঙে পড়লেন।
কিরাত লেখকগণ বলেন তিনি দরজার করাঘাত করলেন, উমর ফারুক দরজায় করাঘাত করলেন। রমণী জিজ্ঞেস করলেন কে? উত্তর দিলেন উমর ইবনে খাত্তাব। রমণী বলল রাতের এই মুহূর্তে এখানে উমরের কি কাজ? তিনি বললেন আল্লাহ রাসূল তোমার উপর রহম করুক, দয়া করে দরজাটি খোলো, তোমার কোনো অসুবিধা হবে না। রমণী দরজা খুলল। তখন উমর ফারুক ভেতরে প্রবেশ করলেন এবং বললেন ইতিপূর্বে তুমি যে সব পংক্তি, যেসব কবিতা, যেসব কাসিদা, যেসব স্তুতি পড়েছিলে তা পুনরাবৃত্তি করো। রমণীটি পংক্তিগুলো আবৃত্তি করার পর হযরত উমর ফারুক বললেন সেই পুণ্যময় মাহফিলে আমাকেও শামিল করো, আর এও বলো আখিরাতে আমাদের উভয়ের যেন হুজুর পাক নবীজি সাইয়্যিদুল মুরসালিনের সাহচর্য নসিব হয়। আর হে ক্ষমাকারী, ওমরকে ক্ষমা করো। খুফাজি নসিমুর রিয়াদ 3য় খণ্ড পৃষ্ঠা 355 মধ্যে এসেছে। আল্লাহু আকবার। দেখেন নবী প্রেমের কি মহব্বত সাহাবাদের ছিল। কি ভালোবাসা তাদের ছিল। আমরা জানি এরকম অনেক ঘটনা করেছে। সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে প্রায় বেরোতেন প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য, সাহাবায়ে কেরামের খোঁজখবর নেওয়ার জন্য। তো এরকমভাবে তিনি এক রাত বের হলেন। বের হওয়ার পর দেখতে পেলেন যে কোনো এক মহিলা তার ঘরের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাসিদা মুবারক গাইতেছে, পাঠ করছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কান মুবারক সজাগ করে শুনলেন। শোনার পর তার নবী প্রেমের যে জোশ ভিতরে জেগে উঠল। জেগে ওঠার পর সেই ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে মহিলাকে দরজা গিয়ে নক করলেন। নক করার পর মহিলা বলল কে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে আমি উমর। তো মহিলা বলল উমর আপনি আমিরুল মুমিনিন, আপনি আমাদের রাজা, আপনি এখানে এত রাতে এখানে কেন? আমার ঘরের দরজা নড়াচ্ছেন কেন? তো উমর রিকোয়েস্ট করে বিনয় করে বলল যে আপনি দরজাটা খুলুন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার সাথে আমার কথা আছে। তারপর দরজা খুলল কথা। তো ওমর ঘরের ভিতরে প্রবেশ করে বললেন আপনি যে কাসিদাটা আমার নবীর শানে যে দুরূদ শরীফটা গাইছিলেন, পড়ছিলেন, সেটা আবার বলুন, আবার পড়ুন। তখন ওই মহিলা সেটা আবার গাচ্ছিল, আবার পাঠ করলো। পাঠ করার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে আপনার এই কাসিদার মধ্যে আমাকেও শামিল করুন। আপনি যেভাবে নবীকে ভালোবেসে এটা গাইতেছেন, আমি ওমরও সেভাবে যেন নবী আমাকেও সেভাবে যেন কবুল করে। আপনি যে নবীর সাথে দেখা করার জন্য হাসরের মাঠে নবীর নসিব দিদার নসিব হওয়ার জন্য আপনি যে এখন আবেদন জানাইছেন, আপনার সাথে সাথে আমি ওমরও আবেদন জানাই আল্লাহর দুস্থ হাবিব নূরে খুদা নূরে মুজাসসাম আগে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব যেন হাসরের মাঠে নবীজির শাফায়াত, নবীজির সাহায্য, নবীজির ভালোবাসা যেন নসিব হয়। আপনার সাথে সাথে আমাকেও আপনি শামিল করুন। তখন মহিলা ওমরের সাথে সাথে ওমরের কথা মেনে ওমরকেও শামিল করলেন এই কাসিদার মধ্যে, এই দুরূদ শরীফের মধ্যে। আসলে দুঃখের বিষয়, দুরূদ শরীফ কাসিদা বাংলাদেশে 72 দল আছে, তারা ওই দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ পড়তে চায় না। নবী শানে যখন হক্কানি ইমানদার ওলিয়া লাগা শুধু তার অন্তর থেকে যখন আল্লাহ রাসূলেতে বের করে কথাটা প্রেম ভালোবাসা, সেটাই কাসিদা, সেটাই দুরূদ শরীফ। নবীর শানে প্রশংসামূলক বাক্য, প্রশংসামূলক কবিতা, প্রশংসামূলক স্তুতি, এগুলোই দুরূদ শরীফ। অথচ এই ওয়াহাবি, খারেজি, দেবন্দি, লামাজাবি, আলে হাদিস তারা এগুলা গ্রহণ করতে চায় না। তারা দুরূদ ইব্রাহিমী আর কোনো দুরূদ, এগুলা অবশ্যই চরম ভ্রান্ত। আশেকে রাসূল, খাতি প্রেমিক ওলিয়া লাগাউস কুতুবরা যখন নবীর শানে কাসিদা লেখে, কবিতা লেখে, সেটাই দুরূদ শরীফ হয়ে যায়, সেটাই খাঁটি কবিতা হয়ে যায়, কবিতা দুরূদ শরীফ। এটাই নবীকে আপনি যেভাবে রাজি নবী প্রশংসামূলক বাক্য। দুরূদ শরীফের যদি বাংলা অর্থ করেন, বাংলা অর্থ তো আমি পাইছি না। দুরূদ শব্দ ফার্সি শব্দ, আরবিতে কয় সালাত, বাংলা কি করবেন? বাংলা অর্থটা কি করবে? তো বাংলা অর্থ যদি করতে হয়, আমি অদম ফকির একটা অর্থ করি যে দুরূদ মানে নবীর প্রশংসা, দুরূদ শরীফ মানে নবীর প্রশংসা, নবীর প্রশংসা গাইতে হবে। দুরূদ যদি নবীকে সালাত সালাম দেন, সালাত সালামে তো নবীর প্রশংসায়।
আল্লাহ রাসূল আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি। আর দুরূদ শরীফ যত বেশি বেশি নিষ্ঠার সহিত ভালোবাসার সহিত পাঠ করবেন, তত অন্তরে ভালোবাসা জমবে, তত অন্তরে ভালোবাসা প্রকাশ হবে। আল্লাহ রাসূল যেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখন আসেন পরবর্তী আলোচনা। আল্লামা কাজী সুলাইমান মনসুরপুরি বলেন, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সাহাবায়ে কেরাম তাকে দেখতে যেতেন। সাহাবাদের নিকট ঈমান ও দ্বীন এমন ছিল যে তারা তাদের মাসুক প্রেমাস্পদ সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো বস্তুর সঙ্গে সম্পর্ক করতে পারতেন না। এক সময় ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে আসলেন। তাওয়াফের পর হাজরে আসওয়াদের সম্মুখে দাঁড়ালেন এবং দীপ্ত কণ্ঠে তাকে সম্বোধন করে বললেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারু লা তাদুররু ওয়া লা তানফাউ ওয়ালাউ লা আন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। আল্লাহু আকবার। এই একটা হাদিস, বিশ্ববিখ্যাত একটা হাদিস। নবীজি সমস্ত সুন্নত কেন পালন করবেন, নামাজ কেন পড়বেন, রোজা কেন রাখবেন, হজ কেন রাখবেন, যাকাত কেন করবেন, দান খয়রাত কেন করবেন, বিবাহ শাদী কেন করবেন, স্ত্রী মিলন কেন করবেন, সন্তানদের ভরণ পোষণ কেন দিবেন, আপ টু বটম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সুন্নত আছে কেন করবেন, কেন করবেন, এক হাদিসটি প্রমাণ। বুখারী মুসলিমের হাদিস। হাদিসের অর্থ জানেন আগে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু তাওয়াফ করার পর একটা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করতে আসলেন। তাওয়াফের পর হাজরে আসওয়াদের সম্মুখে দাঁড়ালেন এবং দীপ্ত কণ্ঠে তাকে সম্বোধন করে বললেন, বুখারী মুসলিম, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, সহিহ হাদিস। ইন্নী আ'লামু, আমি জানি, আন্নাকা হাজারুন লা দাররু লা তাদুররু ওয়া লা তানফাউ। হে হজরে আসওয়াদ, আমি জানি তুমি সাধারণ একটা পাথর, তোমার কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, কোনো লাভ করার ক্ষমতা নাই। ওয়ালাউ লা আন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আল্লাহর দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম, ইউকাব্বুলুকা মা কাব্বালতুকা, আমি যদি না দেখতাম নবী তো জাহান তোমাকে চুমু দিছে, পাথরকে, আমি পাথরকে কখনো চুমু দিতাম না, নবী দু জাহান দিছে বলেই আমি পাথরকে চুমু দিচ্ছি। ফারুক আজম বলতেছে, নবী দু জাহান করছে বলে আমরা করব, নবীজি করছে বলে আমরা করব, নবীর প্রেমে, নবীর কারণে, আল্লাহর কারণে নয়, সবের আশায় নয়। সবের আশা হচ্ছে এটা দ্বিতীয় স্টেপ, যারা আম লোকটা দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে নবীর প্রেম, নবীর সন্তুষ্টি। নবী করেছেন, আমি করেছি, আমি করব। কেন করছি এটা? নবী করেছেন। কেন? আশেক মাসুকের অনুসারী হয়ে থাকে। আমরা নবীর গোলাম মুনিবের অনুসারী হয়ে থাকি। নবী মুনিব, তিনি মাসুক, তিনি প্রেমাস্পদ, তিনি আব্দুহু, তিনি নূরে খোদা নূরে মুজাসসাম। তো আশেক মাসুকের অনুসারী হয়ে থাকে। আমরা নবীর অনুসারী হব। কেন? নবীর কারণে, নবী করছেন, আমরা করব। কিসের সওয়াব, কিসের লোভ লালসা, কিসের কি? শুধু প্রেম, নবীর কারণে। নবী যা করছে তা করবেন। কেন করছি? 3 আঙ্গুলে ভাত খাই কেন? নবীর কারণে। আল্লাহু আকবার বলে নাবির উপরে কেন নিয়ত বাঁধি? নবী করেছেন এই কারণে। আল্লাহ করে দেখেন নাই? সমস্ত ইবাদত তো দেখতেছি নবী। আবার করে না বলতেছি, ইন্নামা ইলাহুকুম ওয়াহিদ। একের ইবাদত করি, তিনি নবী, নবীর গোলামি করে হচ্ছে ইবাদত। ইবাদত আরবি শব্দ, বাংলা অর্থ কি? পূজা করা, প্রশংসা করা, আলোচনা করা, গুণগান গাওয়া, অনুসরণ করা, অনুসরণ, আনুগত্য, এগুলো তো ইবাদত শব্দের বাংলা অর্থ। প্রার্থনা, কার কাছে প্রার্থনা? নবীর কাছে প্রার্থনা করলে তো আগে কবুল হয়। আল্লাহ তো কবুল করতে পারে, না করতে পারে। নবীর কাছে প্রার্থনা করলে তো আগে কবুল হয়। আল্লাহর কাছে কবুল প্রার্থনা করলেও নবীর উসিলা দিয়ে করতে হবে। আর নবীর সুপারিশ করলে আল্লাহ করবে। ক্ষমা চাইলে নবীর সুপারিশ করলে আল্লাহ করবে। আর নবীর কাছেও তো ডাইরেক্ট চাওয়ার বিধান আছে। নবী সাহাবারা চাইছে, ডাইরেক্ট চাওয়ার বিধান আছে। নবীর কাছে চাইলে আল্লাহর কাছে চাওয়া হয়।
এটা শয়তানরা যারা ৭২ দল তারা চাইতে পারবে না, কেননা তাদের ভিতরে রোগ আছে, ফিতনা আছে, তারা ভিতরে শয়তান বের হয়েছে, তাদের গা জ্বলে। সরাসরি আল্লাহর কাছে কেমনে চাইবে? হ্যাঁ, সাহাবারা কাকে দেখছে, কার সাথে চলছে, কার সাথে খাইছে, উঠছে বসছে, কার সাথে প্রেম করছে। সাহাবারা তো যে কোনো একটা জিনিস, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওজিফা দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সাহায্য করেন। কেন? আল্লাহরে কইছেন আল্লাহ আমার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারছে না, যে কোনো সমস্যার সমাধানের জন্য নবীর কাছে দৌড়ে যেত। খেলা তো বুঝতে হবে, ঘটনা তো বুঝতে হবে। হ্যাঁ, আমরা তো আল্লাহকে বাদ দিচ্ছি না, বাদ দেওয়া সম্ভব না। নবীর মধ্যে আল্লাহর বসবাস, নবীর কাছে চাইলে আল্লাহর কাছে চাওয়া হয়, নবীর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এখন যদি আল্লাহ নবীকে পৃথক করেন, শয়তানের কাজ হচ্ছে আল্লাহ রাসূলকে পৃথক করে ফেলা। ইউরিদুনা ইউফাররিকু বিনাল্লাহি ওয়া রাসূলিহি, ইউরিদুনা ইউফাররিকু বিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে নবী থেকে আল্লাহ থেকে নবীগণকে পৃথক করতে চায়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হচ্ছে সিলমানা কাফের। সূরা নিসা ১৫০-৫১ নং আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলে দিচ্ছে। নবীদের এখানে তো ইউরিদুনা ইউফাররিকু বিনাল্লাহি ওয়া রাসূলিহি, এখানে রাসূল শব্দটা বহু বচন। ৩১৩ জন রসুলের মধ্যে আমার নবী একজন, বাদে ৩১২ জন রসুল। ৩১২ জন রসুল আল্লাহ থেকে পৃথক না। আর আমার নবী তো রসুল বানানোওয়ালা, নবী বানানোওয়ালা, আল্লাহর দোস্ত হাবিব, কুল কায়নাতের মালিক, যিনি সমস্ত অস্তিত্ব অনস্তিত্বের মালিক, সেই নবী দুজান আল্লাহ থেকে পৃথক হয় কেমনে? তোমরা আল্লাহ থেকে নবীকে পৃথক কইরা কি তোমরা কাফের হইতেছ, মুনাফিক হইতেছ, দাজ্জাল হইতেছ। যাক, অধিকার গেলাম না। তাহলে প্রতিটা সুন্নত কিভাবে করবেন? এই হাদিসে প্রমাণ, বুখারী, মুসলিম, নাসাই, মাজা, তার 4টা গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে, বিশ্ববিখ্যাত হাদিস। প্রতিটা সুন্নত কোন কারণে করবেন? নবী করেছ তো এই কারণে করবেন। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বয়ান করার কথা বলেছেন, এই জন্য বয়ান করছি। নবীর সন্তুষ্টি, নবীর ভালোবাসায়, নবীর প্রেমের কথা বলছি। সাহাবা কেরাম নবীর সাথে প্রেম করেছেন, সেই কথা বলছি। মহাকথা, মহাদাম, আল্লাহ রাসূলের কাছে মহাদাম, ফেরেশতারা শুনছে, আল্লাহ রাসূল দেখছে, শুনছে। হ্যাঁ, রেকর্ড হয়ে থাকবে, শুধু এই ভিডিওতে নয়, এই ফেসবুকে, ইউটিউবে নয়, হ্যাঁ, ইনস্টাগ্রাম, এইসব এগুলোতে নয়, আল্লাহ রাসূলের খাস দর রেকর্ড হয়ে থাকবে। প্রচারের মালিক আল্লাহ রাসূল, আমরা উসিলা করছি, সব কিছুর মালিক আল্লাহ রাসূল। তাহলে যে ইন্নী আলামু, যে ফারুক আজমের এই কথা অনুযায়ী, এই হাদিস অনুযায়ী, হাদিসটা দেখেন, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, কিন্তু নবীর কথা না। আল্লাহ হাদিস বোঝেন, এটা নবীজির কথা না, ফারুক আজমের কথা। ফারুক আজম দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী, ওনার কথায়, ওনার হুকুম, ওনার কথা দলিল হয়ে যায়, হাদিস হয়ে যায়। তো এটা ওনার কি বলতেছে যে, হে হাজরে আসওয়াদ, তুমি একটা সাধারণ পাথর, তোমার লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। আমি যদি না দেখতাম যে আল্লাহর দোস্ত হাবিব তোমাকে চুমু দিয়েছে, আমি চুমু দিতাম না। আমি চুমু দিচ্ছি এই কারণে যে তোমাকে নবী দিয়েছেন, আমি দিচ্ছি। রসুল দিয়েছেন, রসুলের কারণে আমি দিচ্ছি। রসুলের পাকের কারণে আমি সমস্ত সুন্নত করছি, করার চেষ্টা করতে হবে। রসুলের পাকের ইন্টেনশনটা, ইউর ইন্টেনশন হ্যাভ টু গিভ at the foot, holy foot of my Rasulullah. Your intention, আপনার যে ধারণাটা, আপনার চিন্তাটা নবী দু জাহানকে দিকে তাকে দিতে হবে, যে নবীর কারণে সুন্নত, নবীর কারণে সমস্ত কর্ম। তাহলে দেখবেন আর খারাপ কর্ম করা সাহস পাবেন না, নবীজির কারণে। এটা করতে গেলে সময় লাগে, সাধন ভোজন, রিয়াজত লাগে, হলিয়াল্লাহ গাউস কুতুব হইতে হয়। হলিয়াল্লাহ গাউস কুতুব হইতে গেলে কোনো বয়স লাগে না। ওই শেষ বয়সও অনেক হইতে পারে, যে বয়স হয়ে গেছে এখন আর এগুলা করে লাভ নাই, না, এটা মিথ্যা। হ্যাঁ, আল্লাহ চাইলে, নবী চাইলে, হ্যাঁ, আপনাকে বানা দিতে পারে মুহূর্তের মধ্যেই, তবে সেটা চাইতে হবে। তো বিষয়টা হচ্ছে অন্তরের বিষয়, অন্তরে ঢুকতে হবে, এগুলা কালবে ঢুকতে হবে। সমস্ত কিছুর মূল হচ্ছে এই যে কাল বিশুদ্ধ, তো সব বিশুদ্ধ। কাল বিশুদ্ধ হইলেই ধীরে ধীরে আপনার আচার ব্যবহার, কথাবার্তা, খাওয়া দাওয়া, সুন্নত, সমস্ত তরিকা ধীরে ধীরে হয়ে যাবে।
যদি আপনি ইচ্ছা করেন, চান, আপনি আগ্রহ থাকে, আর না থাকলে তো হবে না, আগ্রহ না থাকলে তো হবে না। যাও, আর বাড়ছি না, আজকে এখানে শেষ করছি। এখানে শেষ করছি আজকের মতো। যে আপনাদের দোয়া এবং আল্লাহ রাসূলের মেহরবানিতে, আল্লাহ রাসূলের দয়া, যে একটা কিতাব লেখা শেষ হয়েছে আজকে। কিতাবের নাম হচ্ছে গায়েবের গায়েব এবং ও হাজের নাজের বানানোওয়ালা যিনি। কিতাবের নাম হচ্ছে গায়েবের গায়েব ও হাজের নাজের বানানোওয়ালা যিনি। তিনি কে? এটার শিরোনাম, এইটার উপরে প্রায় 300 পৃষ্ঠা আল্লাহ রাসূল লেখাইছে। তো এটা শেষ হয়েছে। তার পরবর্তীতে এই জন্য ঈদের আগে পর্যন্ত একটু সময় সুযোগ পাই, লাইভে বসবো। যারা লাইভে আছেন, জানতে পারলে বা মাগরিবের পরে একটু করবেন, মাগরিবের পরেই একটু নক দিবেন আমার পেজটাতে, লাইভে শরিক হবেন। লাইভে শরিক হয়ে কথা শুনে নিজের ইমান তাজা করবেন, হ্যাঁ, এবং কথাটা প্রচার করে আল্লাহ রাসূলের পক্ষ থেকে দয়া দাক্ষিণ্য, হ্যাঁ, দয়া ভালোবাসা পাওয়ার চেষ্টা করবেন। এই ধরনের কথা পাবেন না, আল্লাহ রাসূলের এই প্রেম ভালোবাসা কথা সবাই বলতে পারবে না, পাবেন কর্তিকা যারা আছে সব তো টাকার বুক্কা, টাকার গোলাম। তো আজকের মতো এখানে শেষ করছি। ওমা আলানিল বালাগ। আল্লাহ রাসূল আমাদের সকলকে সুস্থ রাখুক, ইমানের সহিত জীবিত রাখুক, ইমানের সহিত কবর হাসন মিজান ফুলচারাতে উঠুক, এই আশা ব্যক্ত রেখেই আমার সংযুক্ত বয়ান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।